দেখো, সত্যি কথা বলতে আমি না একদমই বসে থাকতে পারি না। মানে যেহেতু আমার কাজের একটা অভ্যেস হয়ে গেছে, মানে প্রত্যেক দিনই আমার একটা কাজ থাকে যে এই কাজগুলো আমাকে করতেই হবে, মানে যেভাবেই হোক না কেন। তো এইটা একটা মাথার মধ্যে সবসময়ই চলতো। এবার হঠাৎ করে যখন বসে পড়েছি, আমার একদমই সময় কাটছে না, একদমই মানে কিছুই করতে ভালো লাগছে না। মানে শুয়ে থাকতেও ভালো লাগছে না, বসে থাকতেও ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু একটা করি, কিছু একটা করি। তো যাই হোক, এরকমই একটা মনের ভিতরে চলছে। তো যার জন্য আজকে ভাবলাম ড্রেসিং টেবিলটা একটুখানি গোছাই, যেহেতু এই ড্রেসিং টেবিলটা অনেক দিন হয়ে গেছে, ধুলো পড়ে গেছে। আর অনেক জিনিস আছে যেগুলো আমার ফেলে দেওয়া দরকার, মানে নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর সেগুলো শুধু শুধু ঘরে রেখে কোনো লাভই নেই। তো যার জন্য দেখো আজকে আমি ড্রেসিং টেবিল থেকে মানে যেগুলো ফেলনার আর কি, সেগুলো আমি বেছে বেছে ফেলে দেবো, সেটাই যার জন্য আর কি সব কিছু আমি করছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করি, তাতে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। আর আমার সময়টা কী করে কাটছে সেটাও তোমাদেরকে দেখাতে পারবো, কারণ এখন তো আমার কোনো কাজ নেই, ঘরের কোনো কাজই করতে হচ্ছে না। তো এইসব কাজ করেই আমাকে সময়টা পার করতে হবে। তো এই যে এত জিনিস যেগুলো সব ফেলে দেওয়ার, আর এখন তো একভাবে মানে বসে থেকে কাজ করা বা একভাবে দাঁড়িয়ে থেকে কাজ করা একটুও মানে সম্ভব হচ্ছে না আমার পক্ষে। তো যার জন্য আর কি কিছুটা গুছিয়েছি, সম্পূর্ণ এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো যতটা পেরেছি ততটা করেছি, তো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো একটু একটু গুছিয়েছি, খুব ভালো মতো গোছাতে পারিনি। আর গোছাতে গোছাতে দেখছি আমার চিরুনিগুলোর কী অবস্থা, কী বাজে একদম, ছি। তো তাই জন্য ভাবলাম যে আগে যাই এগুলোকে পরিষ্কার করি। তো কাজ যখন নেই তখন এই কাজগুলো করেই সময় পার করছি, কী আর করব। তো দেখো ওখানে যেগুলো ফেলনার ছিল সেগুলো ফেলে দিলাম, আর এগুলো হচ্ছে চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে কি ভালো লাগছে সত্যি। মানে চিরুনি মাঝে মাঝে আমি পরিষ্কার করি, বাট ইদানিং আর করা হচ্ছিল না, তো আজকে সবগুলো করে নিলাম একসাথে।